আবার রান্নার জন্য দই রেখেছি, তো মাংস রান্না করবো, দই না হলে তো হবে না। তো দেখতে পাচ্ছ, দেখো এই যে এত কিছু বিকাল হলে একটা মেয়ে মানুষের কীভাবে ম্যানেজ করে চলতে হয়। আর আসলে সকালবেলা তো রান্না করার সময় হয় না। এ দেখো এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো এই সব মিলিয়ে ভাতের সঙ্গে এতগুলো আইটেম মানে আমাকে রেডি করতে হয়, রেগুলার এত রান্নাবান্নার কাজ, আর এই সবগুলো কাজ আমাকে নিজ হাতে করতে হয় বিকালবেলা। ঠিক আছে, কী অবস্থা ভালো। বিকাল হলে এত সবজি কাটতে হয়, এত রান্নার জিনিস আমাকে ম্যানেজ করতে হয়, সেটা তোমাদেরকে কী বুঝাবো বলো। মানে তোমরা নিজেরাই বুঝতে পারবে আমার ভিডিওটা দেখলে যে আমি বিকাল হলে আমাকে কত কাজ করতে হয়। ঠিক আছে, এই দেখো বিকাল হয়েছে আর আমি স্টার্ট করে দিয়েছি কাটাকাটি। মানে এত কিছু কাটতে হবে, এত কিছু রান্না করতে হবে, তোমরা ভাবলেই অবাক হয়ে যাবে যে আমার বিকালের মানে কত কাজ থাকে। দেখো এখানে আসলে আলু কেটে রেখেছি, আজকে আমি এগুলো করতে হবে রান্না। এখানে আলু কাটা দেখতে পাচ্ছ, আর এখানে হচ্ছে তোমার টমেটো কেটে রেখেছি, এখানে আবার নিচে মরিচ পেঁয়াজ সবই রয়েছে দেখতে পাচ্ছ তোমরা। তো আজকে কতগুলো আইটেম করবো সেটাই তোমরা দেখো, যে আলুটাকে কত রকমভাবে কেটেছি। একটা আলু কেটেছি দেখো, এখানে আরেকটা রকমের আলু কেটেছি, কারণ দুইটা তরকারি দুই রকমের হবে, এটা মাংসের জন্য, এটা হচ্ছে মাছের জন্য, মাছও করবো মাংসও করবো ওইটা। আর এখানে মশলাগুলো আবার কেটে রেখেছি দেখতে পাচ্ছ, এখানে আবার রান্নার জন্য দই রেখেছি, তো মাংস রান্না করবো, দই না হলে তো হবে না। তো দেখতে পাচ্ছ, দেখো এই যে এত কিছু বিকাল হলে একটা মেয়ে মানুষের কীভাবে ম্যানেজ করে চলতে হয়। আর আসলে সকালবেলা তো রান্না করার সময় হয় না। এ দেখো এখানে হাঁড়িতে ভাত বসিয়ে দিয়েছি, ভাত হচ্ছে। তো এই সব মিলিয়ে ভাতের সঙ্গে এতগুলো আইটেম মানে আমাকে রেডি করতে হয়, রেগুলার এত রান্নাবান্নার কাজ, আর এই সবগুলো কাজ আমাকে নিজ হাতে করতে হয় বিকালবেলা। মানে আমি মানে কষ্ট পাই না বলো আমাকে এত কিছু করতে হয়। অনেকে আমাকে আমার শ্বশুরবাড়ির সবাই বলে যে তুমি এত কীভাবে করো, তুমি একা হাতে। আমি সব পারি, মানে আমি কিন্তু কাজ করতে পারি, এরকম না আমি কাজ করতে পারি না, আমি কিন্তু কাজে খুব অভ্যস্ত, আমি যে কোনো কাজ খুব ইজিলি করতে পারি। ঠিক আছে, আমি আমার কাজের মধ্যে খুবই অভ্যস্ত। সো এই দেখো আমার কাজগুলো, মানে এই হচ্ছে আমার কাজ, আমি কিন্তু কাজ খুব ইজি করতে পারি, আমার আবার কাজ করতে কোনো অসুবিধা নেই। তো দেখো এখানে কত কিছু কেটে রাখছি, এগুলো রান্নাবান্নার কাজে আমাকে এখন সাহায্য করবে। তো সবই হচ্ছে রান্নাবান্নার জন্য রেখেছি বিকালের সময়। আসলে করতেই হয়, রান্নাবান্না না করলে আসলে হয় না। ওইখানে ভাত বসাইছি দেখো, ওই ভাত আবার হয়ে যাবে একটু পরে, ভাত হয়ে গেলে তরকারিগুলো পাঠাতে হবে। আজকে মিনিমাম 4 থেকে 5টা আইটেম রান্না করতে হবে আমার। ঠিক আছে, দেখো এখানে এই ভাত হবে, তারপর হচ্ছে মাংস রান্না করব এই যে টক দই দিয়ে। ঠিক আছে, তারপরে যে মাছ রান্না হবে এটা, তারপরে আবার হচ্ছে যে আমি ভাজি করব, ভেন্ডি ভাজি করব, একটা সবজি ভাজি করব, পাশাপাশি টমেটো ভাজি করব। মানে এই মিলিয়ে 5-7টা আইটেম আজকে আমার আজকে রান্না করতে হবে, সব মিলিয়ে বলতে গেলে। তারপর হচ্ছে যে শাশুড়ি মায়ের সাথে রুটি বানাতে হেল্প করতে হবে, আজকে আমার বাসায় অন্যান্য জায়রা নেই, তো সব মিলিয়ে তাদের সাথে আমাকে হেল্প করতে। দেখো ভাত আবার উঠতে পড়ে গেল, দেখো দেখছো কয় দিকে যাই বলো তো, বলো কয় দিকে যাই আমি, ভেবে দেখো তোমরা একটু, এখন ভেবে দেখো যে কত রকমের কাজ আমি করি। এখন ভাবো যে আমার কতটা কষ্ট হইতেছে। এখন এই দেখো এখানে ভাত দিয়েছি, যে ভাত এখন এটা হবে এসে ব্যাপার। এখানে আবার আরও আমি রান্না করে রাখছি, যে আমি এই যে শাকও খাই রেগুলার, সেটা রান্না করে রেখেছি। তো খাবার এই যে ওখানে কড়াইটায় সব রাখা আছে, সব মিলিয়ে আসলে করতে হবে রান্না। এখন রান্না বান্না ছাড়া তো কোনো মেয়েদের গতি নাই, তোমরা তো জানোই সেটা ভালো করে, সেটাই করতে হচ্ছে। দেখো এখানে ভাতটা আসলে দিয়ে দিলাম, ভাতটা একটু বাদে হয়ে যাবে। ঠিক আছে, ভাতটা একটু বাদে হয়ে যাবে, ভাত হয়ে গেলে পরে বাকি কাজ। যে ও এখন আসে, তোমার বলাচ্ছে নিচে বারবার ডাকতেছে, দেখো নেই আমি বাত নাই বুঝে কে তুমি বলা রেখে আর কিছু বলা রে। তো এই হচ্ছে ব্যাপার। এখানে আমার বড় যে অলরেডি চলে আসছে মাছ নিয়ে, যে আমার মাছ ফ্রিজ থেকে মাছ নিয়ে আসছে। দেখো আমি কিন্তু পাকিস্তানে মাছ ভাত সবই খাই, তোমরা অনেকে মনে করতে পারো মাছ খাই কিনা, মাছ খাই, মাছ ভাত রেগুলার পাওয়া যায় না, বাট ম্যানেজ করে চলতে হয় আর কি। ঠিক আছে, তো সবই আনা হয়েছে কম বেশি। এখন হচ্ছে যে রান্না শুরু করার অপেক্ষা। এখানে ইয়ে দাঁড়ায় আছে, কী করতেছে দেখেন, টাকা হিসাব করতেছে। সব মিলে আসলে রান্না বান্নার একটা তোড়জোড় কাহিনী পড়ে গেছে। ঠিক আছে, কী অবস্থা হ্যালো, রান্না বান্না করতে হবে, ভাত হচ্ছে। চল বন্ধুরা দোয়া করো যেন তাড়াতাড়ি রান্নাবান্না শেষ করে ফেলতে পারি, তারপরে তোমাদের সাথে গল্প করতে পারি। কাজে থাকি আসলে সারাদিন হয়ে ওঠেনি, দেখো কত কিছু। এখানে আমার পেঁয়াজ মরিচ টরিচ সব রাখছি, এখানে এগুলো আমি প্রয়োজনে ব্যবহার করি যখন আমার দরকার হয় রান্নার সময়, জাস্ট অনলি। আর এই তো এটা আমার বাড়ি, এটা আমার ঘর। আমার বড় কাজটাতে কথা বলতেছে নিচে।
রান্নাবান্না করবো আজকে। আসলে গেস্ট আসবে না বাড়িতে, গেস্ট না, নিজেরাই করবো রান্না। কারণ আমার রান্না, আমার শ্বশুরবাড়ি সবার রান্না, কারণ ওই বাড়িতে আজকে কেউ নাই। তো টোটালি আজকে সব রান্না আমারই করতে হবে। এই দেখো, ঠিক আছে? তো রান্না করতে থাকি আর তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, তোমাদেরও ভালো লাগবে আশা করি। সো কী বলবো, কাজ করতে থাকি, কারণ যত বেশি কাজ করবো তত বেশি তাড়াতাড়ি শেষ হবে, আর নাহলে শেষ হবে না। অবশ্য কাটে কুটে রাখছি, এখন রান্নাটা অপেক্ষা। এটা হচ্ছে ভাত। সো থাকো, দেখা হবে নতুন করে ভিডিওতে।